কল্পনা করুন, আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে আস্ত একটি বিলাসবহুল হোটেল। আজ থেকে প্রায় ৯০ বছর আগে জার্মানির তৈরি এলজেট 129 হেইডেনবার্গ ছিল তেমনই এক বিস্ময়। এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল উড়োজাহাজ, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৩টি ফুটবল মাঠের সমান। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আকাশপথে ভ্রমণকে আভিজাত্যের চরম শিখরে নিয়ে গিয়েছিল এই এয়ারশিপ। একে বলা হতো আকাশের টাইটানিক। কিন্তু কে জানতো টাইটানিকের মতোই এক করুণ পরিণতি অপেক্ষা করছে এই দানবীয় যানের ভাগ্যে। ১৯৩৭ সালের ৬ মে জার্মানি থেকে রওনা দিয়ে আমেরিকার নিউ জার্সির লেকহার্স্ট নেভাল এয়ার স্টেশনে অবতরণ করার প্রস্তুতি নিচ্ছিল হেইডেনবার্গ। নিচে শত শত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিশাল আকাশযানকে স্বাগত জানাতে। আকাশে তখন হালকা মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক ল্যান্ডিং করার মুহূর্তেই ঘটে গেল সেই অভাবনীয় ঘটনা। হেইডেনবার্গের পেছনের অংশে হঠাৎই আগুনের শিখা দেখা দিল এবং মুহূর্তেই পুরো এয়ারশিপটি আগুনের গোলায় পরিণত হলো। হেইডেনবার্গ ভরা ছিল অত্যন্ত দাহ্য হাইড্রোজেন গ্যাসে। মাত্র ৩৪ সেকেন্ডের মধ্যেই বিশাল এই যানটি ছাই হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই দুর্ঘটনায় ৯৭ জন আরোহীর মধ্যে ৩৬ জনই হারান। আগুনের লেলিহান শিখার সেই ছবি আজও ইতিহাসের অন্যতম ভয়াবহ স্মৃতি হিসেবে টিকে আছে। জার্মানির তৎকালীন নেতা এই ঘটনার পর যুক্তরাষ্ট্রকে দায়ী করে। যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করে বাহিনী এই উড়োজাহাজে বোমা রেখে দিয়েছিল। এই নিয়ে বিশ্বব্যাপী নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। কিন্তু ঘটনাটির কয়েক বছর পর তদন্তকারীরা জানান মূলত হাইড্রোজেন গ্যাস কোনো আগুন বা স্পার্কের সংঘর্ষে আসার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। হেইডেনবার্গ দুর্ঘটনা কেবল একটি যান্ত্রিক বিপর্যয় ছিল না, এটি ছিল আকাশপথে এয়ারশিপ বা বেলুন বিমানের যুগের অবসান। এই ঘটনার পর মানুষ হাইড্রোজেন ভর্তি এয়ারশিপে চড়তে ভয় পেতে শুরু করে এবং দ্রুতই হেইডেনবার্গের জায়গা দখল করে নেয় আজকের আধুনিক জ্বালানি চালিত উড়োজাহাজ। কী কারণে সেই আগুন লেগেছিল, স্থির বিদ্যুৎ নাকি অন্তর্ঘাত, তা নিয়ে আজও রহস্য রয়ে গেছে। তবে আকাশের সেই রূপালী দানব হেইডেনবার্গ আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষের তৈরি প্রযুক্তির চরম অহংকার আর প্রকৃতির কাছে তার অসহায়ত্বের কথা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।